হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌগত মান্না, তোমরা দেখছো মান্নাস কোচিং। তো আমি প্রিভিয়াস যে বলেছিলাম কথা মতো সেই মতোই কিন্তু নিয়ে চলে এসেছি তোমাদের জন্য এক্সাম প্রিপারেশান টিপস। এবং তোমরা সকলেই জানো এই কিছু দুদিন পর থেকেই শুরু হচ্ছে সেমিস্টার সিক্সের পরীক্ষা, পার্ট থ্রির পরীক্ষা, এবং তারপরে কিন্তু একে একে রয়েছে সেকেন্ড সেম এবং ফোর্থ সেমের পরীক্ষাগুলো। এখনও পর্যন্ত যেহেতু ক্যান্সেলের কোনো রকম খবর নেই, তো সেই মতো পরীক্ষা হবে এটা ধরে নিয়ে কিন্তু আমি এই যে সমস্ত টিপসগুলো সেগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এবং এটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির যে একেবারে এক্সাম গাইডলাইন্স, এবং শুধু ক্যালকাটা ইউনিভার্সিটি নয়, পরবর্তীকালে যে সমস্ত ইউনিভার্সিটির পরীক্ষাগুলো এখনও পর্যন্ত বাকি রয়েছে, ইভেন সেম প্লাস হচ্ছে পার্টের পরীক্ষা, তাদের সবার জন্য কিন্তু এই ভিডিওটা ইম্পর্টেন্ট। কারণ এই যে ওবিই মোডে যে এক্সামগুলো হয়, এক্ষেত্রে 2 ঘন্টার মধ্যে ওই টাইম ম্যানেজমেন্ট তোমরা কীভাবে করবে এবং পরীক্ষা চলাকালীন যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয়, এই প্রত্যেকটা মানে টিপস, প্রত্যেকটা যে পয়েন্ট সেগুলো কিন্তু তোমাদের জেনে রাখা খুবই দরকার। এবং আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সঙ্গে এই যে পয়েন্টগুলো শেয়ার করতে চলে এসেছি। এবং আমি তোমাদেরকে এটাও বলতে চাই যে এই যে প্রত্যেকটা পয়েন্ট আমি তোমাদেরকে দেখাবো স্লাইড আকারে, প্রত্যেকটার কিন্তু তোমরা স্ক্রিনশট রেখে দাও, বা হচ্ছে তোমরা খাতা নিয়ে সেটাকে নোট করেও রেখে দিতে পারো। কারণ যখন পরীক্ষায় বসবে তার আগে কিন্তু এই জিনিসগুলো তোমার কাছে রয়েছে কিনা অবশ্যই একবার করে চেক করে নেওয়া খুবই প্রয়োজন, নাহলে কিন্তু পরীক্ষার সময় তোমরা কিন্তু প্রবলেম ফেস করতে পারো। এবং তোমরা বলতে পারো যে আমি কোন প্রেক্ষিতে এই কথাগুলো বলছি। আমি কিন্তু 2020 সালে যখন পার্ট থ্রির পরীক্ষা প্রথম হয়েছিল ওবি সিস্টেমে সারা দেশ জুড়ে, তো সেক্ষেত্রেই কিন্তু সেই পরীক্ষাটা আমি দিয়েছিলাম, এবং সেক্ষেত্রে আমি নিজে পেয়েছিলাম 94%। তো সেই প্রেক্ষিতেই বলছি তোমরা কিন্তু 90% অ্যাবাভ অনায়াসে পেতে পারো, এবং 94, 96, 97 অনেক নাম্বারই পেতে পারো। তো সেক্ষেত্রে এই প্রত্যেকটা পয়েন্ট অবশ্যই তোমরা মাথায় রাখবে, যে জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, যাতে তোমরা টাইম ম্যানেজমেন্টটা করতে পারো। তো দেখো, সবচেয়ে প্রথমে তোমরা কি করবে, তোমরা তোমরা কদিন পর থেকে কিন্তু তোমাদের পরীক্ষাটা যেহেতু শুরু হয়ে যাচ্ছে, তো তোমরা অবশ্যই ইতিমধ্যে মানে তা যত তাড়াতাড়ি পারো একেবারে তোমরা কোনো বই দোকান বা খাতা দোকানে চলে যাও, সেখান থেকে A4 সাইজ পেজ কিনে আনো। A4 সাইজ পেজ এইভাবে কিনবে যে একটা যে পুরো একেবারে বান্ডিলটা হয়, যে একটা রিম হয়, সেই রিমটা তোমরা দুজনে মিলে কিনতে পারো, বা তোমরা একাই কিনে নিতে পারো। কারণ সেই পেজটার মানে ওই এক রিম পেজের দাম 180, 170, যেখানে যেমন দাম নেবে, 170 থেকে 180 থেকে 200-র মধ্যে কিন্তু এক রিম পেজের দাম হয়। এবং তোমরা একা যদি মনে হয় যে এত লাগবে না, তো সেক্ষেত্রে দুজনে মিলে কিনতে পারো বা তিনজনে মিলে কিনতে পারো। তোমার হাতে লেখা কীরকম যদি বড় বড় হাতে লেখা হয়, তাহলে তোমার বেশি পেজ লাগবে, সেই অনুযায়ী কিন্তু তোমরা ওই পেজটা অবশ্যই কিনে নাও এখন থেকেই। A4 সাইজ পেজ তোমরা কিনে নিলে, এবং তোমরা প্রত্যেকটা পেজে মার্জিন অবশ্যই দেবে। কারণটা আমি বলছি যে কারণ তোমার যখন তুমি স্ক্যান করবে, যদি তোমার ধার পর্যন্ত লেখো, সেক্ষেত্রে তোমার লেখাটা কেটে যেতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই মিনিমাম উপরে মার্জিন টানবে এবং বাঁ দিকে মার্জিন টানবে, উপরে 1 স্কেল, বাঁ দিকে 1 স্কেল করে মিনিমাম মার্জিনটা টেনে নেবে। এবার কতটা করে মার্জিন টানবে, দেখো তোমাদের যে পেপারের পরীক্ষা, ধরো 50 নম্বরের পরীক্ষা, সেক্ষেত্রে হয়তো তোমার যে পেজটা লাগে, সেটা আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি যে মিনিমাম 20টা করে পেজ লাগছেই, 20 থেকে 25টা, বা কারো কারো ক্ষেত্রে 30টাও হয়ে যেতে পারে। তো তোমার যেরকম পেজ লাগবে বেশি করে কিন্তু সেই পেজে মার্জিনটা অবশ্যই টেনে নেবে। আমি যেটা তোমাদেরকে সাজেস্ট করবো, প্রত্যেকটা সাবজেক্ট পিছু বা প্রত্যেকটা পেপার পিছু তোমরা 20টা করে মার্জিন অবশ্যই টেনে রাখবে। ঠিক আছে, A4 পেজ কিনলে, মার্জিন টানলে, এবং প্রত্যেকটা সাবজেক্ট পিছু মার্জিনটা টেনে নিলে। এবার দেখো ফ্রন্ট পেজটা তোমরা কীভাবে বানাবে, অর্থাৎ প্রত্যেকটা যে সাবজেক্ট বা প্রত্যেকটা পেপার তোমরা এক একদিন পরীক্ষা দেবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফ্রন্ট পেজটা অবশ্যই বানাতে হবে। তো সেক্ষেত্রে ফ্রন্ট পেজে কী কী লিখবে, দেখো ক্যালকাটা ইউনিভার্সিটির প্রিভিয়াস যে সমস্ত গাইডলাইন্সগুলো পেয়েছিলাম, বা হচ্ছে বিভিন্ন কলেজের তরফ থেকে যে গাইডলাইন্সগুলো পেয়েছি, সেটা হচ্ছে এটাই যে তোমাদেরকে সবচেয়ে প্রথমে উপরটাই লিখতে হবে যে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বা ক্যালকাটা ইউনিভার্সিটি। সেটা তোমরা যেভাবে পারো লিখতে পারো, বা তোমরা প্রিন্ট আউটও করে নিতে পারো, এক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রবলেম নেই। এবং বিভিন্ন কলেজ তারা কিন্তু এই যে ফ্রন্ট পেজ, তারা সেটার কিন্তু পিডিএফও দিচ্ছে, সেটা তোমরা জাস্ট প্রিন্ট আউট বার করে সেটাকে প্রত্যেকটা পেজের সামনে রেখে দিতেও পারো। তো এটাও করতে পারো, বা তোমরা হাতেও লিখে নিতে পারো, যাদের দেয়নি। ক্যালকাটা ইউনিভার্সিটি সবচেয়ে প্রথমে লিখলে, বা যদি তোমরা অন্য ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে সেই ইউনিভার্সিটির নামটা দেবে। তারপরে হচ্ছে কলেজ নেম, তুমি কোন কলেজ থেকে বিলং করছো, কলেজের নেম দিলে ABC কলেজ। তারপরে হচ্ছে কি ইউনিভার্সিটির রোল নম্বর, ইউনিভার্সিটির রোল নম্বর তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে পরীক্ষার আগেই, এবং আজকেও তোমাদের অ্যাডমিট কার্ড বেরোনোর কথা, যখনই আমি লিঙ্ক পাবো অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তোমাদের অ্যাডমিট কার্ড মানে ইউনিভার্সিটির রোল নম্বর দিয়ে দিলে, ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নম্বর, তারপরে হচ্ছে কোন সাবজেক্টের জন্য পরীক্ষা দিচ্ছ, বা তারপরে হচ্ছে কোন পেপার, কত নম্বর পেপার রয়েছে, বা সাবজেক্ট কোড, এগুলো তোমরা অ্যাড করতে পারো। তারপরে হচ্ছে কোন ডেটে পরীক্ষা দিচ্ছ, এবং সবচেয়ে শেষে যেটা হচ্ছে তোমরা যদি কলেজ চায়, তাহলেই কিন্তু তোমাদের কলেজ রোল নাম্বারটা দেবে। কলেজ থেকে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কোন কোন জিনিসগুলো দিতে হবে। তো কলেজ রোল নম্বরটা অতটা ম্যান্ডেটরি নয়, যদি তোমাদের কলেজ থেকে চায় যে কলেজের সুবিধার্থে, সেক্ষেত্রে কলেজ রোল নম্বর দেবে, নাহলে কিন্তু দেওয়ার দরকার নেই। এই কটা জিনিস কিন্তু তোমরা অবশ্যই দেবে। প্রত্যেকটা স্লাইড কিন্তু স্ক্রিনশট নিতে নিতে চলো।
তারপরে দেখো, তারপরে যেটা হচ্ছে প্রত্যেকটা পেজে তোমাদেরকে কী লিখতে হবে, এটা কিন্তু হেল্পফুল, তোমাদেরও হেল্প করবে যাতে তোমাদের কোনো পেজ মিসিং না হয়ে যায়, এবং যারা খাতা দেখবেন স্যারেরা তাদের ক্ষেত্রেও কিন্তু হেল্প হবে। তো দেখো এখানে প্রত্যেকটা পেজে কী কী জিনিস লিখতে হবে। সবচেয়ে প্রথমে ওই যে উপরে আমি এক স্কেলের মতো জায়গা ফাঁকা রাখতে বললাম, সেখানে তোমাদের ইউনিভার্সিটির রোল নম্বর, ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নম্বর, তারপরে পেজ নম্বর, ডেট, এই কটা জিনিস কিন্তু লিখতে হবে। পেজ নম্বর তো অবশ্যই লিখতে হবে প্রত্যেকটা পেজের উপরে, কারণ তোমার সিরিয়াল নাম্বারটা যাতে কোনো, যদি তোমার পেজটা উল্টোপাল্টাও হয়ে যায় তাহলে কিন্তু স্যারেরাই কিন্তু বিভ্রান্ত হবে, এবং সেক্ষেত্রে স্যারেদের প্রবলেম হবে তোমার খাতা দেখার জন্য। তো সেক্ষেত্রে অবশ্যই পেজ নাম্বারটা দেবে, যাতে 2-এর পরে যদি 5ও চলে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু স্যারেরা বুঝে নিতে পারবে যে এটা কত নম্বর পেজে খাতাটা দেখতে হবে। তো সেক্ষেত্রে এই 4টে জিনিস কিন্তু প্রত্যেকটা পেজের মাথায় তোমরা আগে থেকে লিখে নেবে। এই জন্যই কিন্তু তোমাদেরকে আগে থেকে বলে রাখছি যে এই জিনিসগুলো তোমরা আগে থেকে রেডি করে রাখবে। তারপরে দেখো ইম্পর্টেন্ট টিপস, এগুলো হচ্ছে পরীক্ষা আগে তোমরা কী কী জিনিসগুলো অবশ্যই নিজেদের কাছে তৈরি রাখবে। সবচেয়ে প্রথমে বলে দিই, তোমরা কিন্তু যারা নীল কালি বা অন্য কালি ইউজ করো, আমি সাজেস্ট করবো প্লিজ তোমরা ব্ল্যাক কালি ইউজ করো, কারণ তোমরা এটাও জানো যে অন্যান্য কালি যখন নীল কালি বা অন্যান্য কোনো কালি যখন যদি তোমরা ইউজ করো তাহলে তোমার যখন জেরক্স করো তাহলে কিন্তু সেটা কিন্তু একেবারে ডিপ হিসাবে আসে না, এবং এটা যেহেতু তোমাদেরকে মানে স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করে কলেজে পাঠাতে হচ্ছে, যদি লেখাটা আবজা হয় তাহলে কিন্তু স্যারেরাই খাতা দেখতে অসুবিধা হবে। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো তোমরা ব্ল্যাক পেন, এবং ব্ল্যাক পেনের কিছু কিছু সমস্যা রয়েছে যে মাঝে মাঝে চেরা চেরা কালি চলে আসে, তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা দেখে নেবে যে ব্ল্যাক পেনটা ঠিকঠাকভাবে লিখছে কিনা, একেবারে যেন একটু ডিপ হয়, তাহলে তোমাদের স্ক্যান করতেই সুবিধাটা হবে। তো অবশ্যই তোমরা ব্ল্যাক পেন ইউজ করবে, আমি এটাই সাজেস্ট করব। তারপরে যেটা খুবই ইম্পর্টেন্ট, মোবাইল কিন্তু ফুললি চার্জ দিয়ে রেখে দেবে। ধরো আজকে 11টা থেকে পরীক্ষা হওয়ার কথা আছে, তো তোমরা আগে থেকেই আর রাত থেকেই কিন্তু ফুল চার্জ দিয়ে দেবে, যাতে চার্জটা যেন না শেষ হয়। আর যাদের হচ্ছে মোবাইলে প্রবলেম রয়েছে তারা কিন্তু তোমাদেরকে যদি তোমাদের পাওয়ার ব্যাঙ্ক থাকে তাহলে সেটাও রাখতে পারো, বা চার্জার নিয়েও বসতে পারো, কিছু করার নেই। তোমাদেরকে মোবাইল কিন্তু ফুল চার্জ রাখতে হবে, কারণ তোমরা সারাক্ষণ মোবাইলের ব্রাইটনেস ফুল করে রেখে দেবে, অনেকক্ষণ ধরে স্ক্রিন টাইম অন করে রেখে দেবে, তো সেক্ষেত্রে চার্জটা কিন্তু ফুরিয়ে যেতে পারে। অবশ্যই ফুল চার্জ করে রেখে দেবে। তারপরে দেখো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু আগে থেকে পরীক্ষা যখন শুরু হবে তার আগে থেকেই তোমরা কিন্তু যে ইমেল আইডিটা রেজিস্টার রয়েছে কলেজের কাছে, বা যেটা তোমার অফিসিয়াল ইমেল আইডি যেখানে তোমার নামটা রয়েছে, কারো কারো ক্ষেত্রে এমন এমন নাম রয়েছে হয়তো সে কোনো গেমের নাম দিয়ে রেখে দিয়েছে বা কোনো আদার্স কোনো নাম দিয়ে রেখেছে, সেই সমস্ত ইমেল আইডিগুলো তোমরা ইউজ করবে না। তোমাদের নাম, অফিসিয়াল নাম যেটা দেওয়া রয়েছে, যেমন হচ্ছে ধরো আমার নাম যদি দেওয়া থাকে ইমেল আইডিতে, যেন সৌগত মান্না যেন লেখাটা দেখায়, তাহলে কিন্তু কলেজ যখন ওই ইমেলটা রিসিভ করবে, তোমার অ্যান্সার শিটে রিসিভ করবে, তাহলে কলেজেরই সুবিধা হবে তোমার জিনিসগুলো বুঝে নিতে যে এটা তোমার নাম দিয়ে সেটা তারা এন্ট্রি করে নেবে। তো সেক্ষেত্রে তোমার অফিসিয়াল ইমেল আইডিতে অবশ্যই লগ ইন করে রেখে দেবে, নাহলে দেখবে তো হয়তো তোমরা লগ ইন করে নেই, অন্যান্য মানে নির্দিষ্ট টাইমের মধ্যে তোমরা তাড়াহুড়ো করছো, অন্য ইমেল থেকে তোমার খাতাটা চলে গেল, তো সেক্ষেত্রে কিন্তু প্রবলেম থাকতে পারে। অবশ্যই তোমার ইমেলে লগ ইন করে নেবে। তারপরে যেটা আমি তোমাদেরকে সাজেস্ট করব, এটা অবশ্যই অফিসিয়ালি নয়, এটা আনঅফিসিয়ালি আমি সাজেস্ট করছি তোমাদেরকে, কারণ এটা আমাদের স্টুডেন্টদেরই, আমরাও তখন ভেবেছিলাম যে কীভাবে একা একা ঘরে পরীক্ষাটা দেবো। তো সেক্ষেত্রে আমরা কী করেছিলাম, 5-6টা গ্রুপ তৈরি করে নিয়েছিলাম, 5-6 জনের গ্রুপ, এবং সেখানে মানে ধরো ম্যাথ দিয়ে বোঝাচ্ছি, আমাদের ম্যাথের ক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্টরা ছিলাম আমরা একই কলেজের, তারা 5-6টা স্টুডেন্ট মিলে আমরা একটা গ্রুপ করে নিয়েছিলাম। এবং সেক্ষেত্রে সুবিধাটা কী হয় যে ধরো একটা মানে পেপারের ক্ষেত্রে অনেকগুলো গ্রুপ রয়েছে, মানে গ্রুপ এ, গ্রুপ বি, মানে তাতে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন মানে অনেকগুলো তো বই রয়েছে অনার্সের ক্ষেত্রে, যেমন ধরো লিনিয়ার অ্যালজেব্রার ক্ষেত্রে এক রকমের সেই পোর্শনটা কেউ দেখলো, তারপরে হচ্ছে তোমার মানে যেগুলো অ্যাপ্লাইডের পার্ট রয়েছে সেগুলো কেউ দেখলো। তো সেক্ষেত্রে গ্রুপ করে নিলে যে যার এক একটা পার্টের কোশ্চেনগুলো সে আগে খুঁজে নেবে, তো প্রত্যেকে আলাদা আলাদা করে যখন পার্টের কোশ্চেনগুলো খুঁজে নেবে তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে। যদি তোমরা একজন মানে একা পরীক্ষা দাও তাহলে তোমাকে একাকেই গোটা কোশ্চেনটা খুঁজতে হবে, তো সেক্ষেত্রে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। এবং তোমরা যদি যারা গ্রুপ তৈরি করতে পারছো না তারা হোয়াটসঅ্যাপ গ্রুপও জয়েন করতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তোমরা আলোচনা করে নিলে যে কোশ্চেনটা পাঠাবে, মানে যে যার অ্যান্সারটা পাবে সেটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তোমরা পেয়ে যাবে, এবং তারপরে তোমরা লিখে নিতে পারো। কিন্তু আমি এটা একবারে বলছি না, মানে এটা তোমরা করতে পারো, না চাইলে নাও করতে পারো। এটা কিন্তু এর আগে কিন্তু নিউজ এসেছিলো যে যেটা হচ্ছে দিল্লি ইউনিভার্সিটি না কি ইউনিভার্সিটিতে, সেখানে কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যে অ্যান্সারটা ছড়ানোর প্রেক্ষিতে কিন্তু মানে একটু প্রবলেম হয়েছিল। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করো তোমরা নিজেরা কিন্তু কারো বাড়িতে গিয়ে বা কোনো জায়গা গিয়ে সেখানে কিন্তু একটা গ্রুপ তৈরি করে তোমরা কিন্তু পরীক্ষাটা দিতে পারো। তারপরে দেখো যেটা বলবো যে পরীক্ষা দেওয়ার আগে তো এটা তোমরা সকলেই জানো, তোমার যে বই বা নোটস এগুলো কিন্তু সবসময় কাছে রাখবে, এবং তোমরা পরীক্ষার আগের দিন বা কিছুদিন আগে থেকেই যে জিনিসগুলো স্যারেরা নোট হিসেবে দিয়েছেন বা সাজেশন হিসেবে দিয়েছেন সেইগুলো কিন্তু অবশ্যই হাতের সামনে রেখে দেবে, যাতে তোমরা একবার দেখে নেবে, যাতে তোমরা যখন কোশ্চেনটাই দেখো তখন যাতে তোমাদের মনে পড়ে যায় যে এটা এই বইতে আছে বা এই নোটসে আছে। তারপরে দেখো যেটা হচ্ছে তোমরা যখন অ্যান্সার শিট আপলোড করবে সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা বেটার প্লেসে যাওয়ার চেষ্টা করবে যেখানে ইন্টারনেট ঠিকঠাক রয়েছে, কারণ তোমাদের ইন্টারনেট যদি স্লো হয় তাহলে কিন্তু নির্দিষ্ট টাইমের মধ্যে আপলোড
করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরই প্রবলেমটা দেখা দিতে পারে। তো অবশ্যই একটা বেটার প্লেসে যাবে যেখানে হচ্ছে ইন্টারনেটটা ভালো ধরবে। তারপরে দেখো, তোমাদের এক্সামগুলো তোমরা ঠিকঠাকভাবে দিয়ে দিলে, এবং এক্সামের ক্ষেত্রে একটাই বলবো, মানে বিভিন্ন ধরো তোমরা 5জন যে গ্রুপটা রয়েছে তার মধ্যে হয়তো কোনো স্টুডেন্টকে একটা মানে কতগুলো চ্যাপ্টার দেখতে দিয়ে বলে দিলে, বা তুমি কতগুলো চ্যাপ্টার নিলে, অন্যজন বিভিন্ন বিভিন্ন চ্যাপ্টার নিল। এবার সেই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো রয়েছে সেটা তার দায়িত্ব, সেই ওই কোশ্চেনগুলো তৈরি করে কত পেজে আছে বা কত নোটসের কত নাম্বারে আছে সেগুলো সে খুঁজে রেখে দেবে, তোমরা 5জনে মিলে খুঁজে নিলে, এবার যে যার সেটাকে চাড়িয়ে লিখে নিলে। তো এতেই সুবিধা হবে তোমাদের। তো তারপরে দেখো তোমরা এক্সামের পরে কী করবে। তোমরা এক্সামের পরে তোমাদের হচ্ছে খাতাগুলো প্রত্যেকটা স্ক্যান করতে হবে, এবং এখানে কিন্তু ম্যান্ডেটরি এবারে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি বলে দিয়েছে, যেহেতু অ্যাডমিট কার্ড দিচ্ছে, প্রত্যেকটা যে অ্যান্সার সিট রয়েছে তার একেবারে ফ্রন্ট পেজে তোমাকে কিন্তু অ্যাডমিট কার্ডটা অবশ্যই অ্যাটাচ করতে হবে। অর্থাৎ অ্যাডমিট কার্ডটা তোমার প্রিন্ট আউট বার করে নেবে, এবং প্রিন্ট আউট বার করে নিয়ে প্রত্যেকটা অ্যান্সার সিটের সামনে ওই তোমার অ্যাডমিট কার্ডটা দিতে হবে, তারপরে তোমার ফ্রন্ট পেজ দেবে, তারপর থেকে কিন্তু তোমার লেখাটা শুরু হবে। এবং প্রত্যেকটা কীভাবে দেবে আমি তো তোমাদেরকে দেখিয়েই দিয়েছি। এবং যদি তোমরা চাও যে কীভাবে তোমরা একেবারে অ্যান্সার সিটটা, স্যাম্পল অ্যান্সার সিট তোমরা কীভাবে তৈরি করবে সেটাও আমি দেখিয়ে দিতে পারি, এবং কীভাবে তোমরা স্ক্যান করবে প্রত্যেকটা জিনিস যাতে কোনো রকম ব্লাডি জিনিসটা না আসে। বেস্ট স্ক্যানার অ্যাপ কী কী রয়েছে অবশ্যই তোমরা সকলেই জানো যে ক্যাম্প স্ক্যানার তো সব বেস্ট আমার মতে মনে হয়, কিন্তু যেহেতু প্লে স্টোরে নেই, তোমরা যদিও গুগল থেকে ডাউনলোড করে নিতে পারো ক্যাম্প স্ক্যানার অ্যাপ, ওটাই আমার মতে বেস্ট। কিন্তু যদি প্লে স্টোরের মাধ্যমে তোমরা ডাউনলোড করতে চাও তাহলে রয়েছে অ্যাডোবি স্ক্যানার, খুবই ভালো, প্লাস হচ্ছে ডক স্ক্যানার, দুটোই কিন্তু ভালো। এবার হচ্ছে এক্ষেত্রে একটা প্রবলেম এসে যায় যে তোমরা বেশি এমবি যদি হয়ে যায় তাহলে কিন্তু প্রবলেম এসে যায়, কারণ গুগল ইমেলের মাধ্যমে যদি তোমাদেরকে পাঠাতে বলে তাহলে সেক্ষেত্রে কিন্তু বেশি এমবি কিন্তু সাপোর্ট করে না ইমেলে, অত বেশি এমবি যে 30 এমবি ইমেলের মাধ্যমে কিন্তু পাঠাতে পারবে না। তো সেক্ষেত্রে যাতে কম হয় সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারি, কীভাবে তোমরা একেবারে পরীক্ষার যে স্যাম্পল পেপারটা হবে কার পর কার মানে কোন কোন পেজগুলো রেখে তোমরা ইমেলের মাধ্যমে যে পাঠাবে, এবং ইমেলটা সেন্ড হয়েছে কিনা তোমরা কনফার্ম হবে কী করে, সমস্ত কিছু আমি তোমাদেরকে, তোমরা যদি চাও অবশ্যই দেখাতে পারি। তো ভিডিওটা আশা করি সমস্ত পয়েন্টই আমি ক্লিয়ার করতে পেরেছি তোমাদের কাছে। ভিডিওটা কেউ কিন্তু ওই যেটা বললাম গ্রুপ করে তৈরি করা, ওটা কেউ কিন্তু পার্সোনালি নেবে না, তোমাদেরকে জাস্ট অ্যাডভাইস দিলাম, তোমরা চাইলে করতে পারো, না চাইলে নাও করতে পারো। আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছিলাম যে আমরা কীভাবে পরীক্ষাটা দিয়েছিলাম। এবং তোমরা অবশ্যই এই জিনিসগুলো ফলো করো, এবং প্রত্যেকটা যে স্লাইডগুলো দেখালাম অবশ্যই স্ক্রিনশট আশা করি নিয়ে নিয়েছো, এবং পরীক্ষার সময় মিলিয়ে দেখে নাও এই প্রত্যেকটা জিনিস তোমাদের কাছে ঠিকঠাকভাবে আছে কিনা। আশা করি ভিডিওটা হেল্প করবে তোমাদের পরীক্ষা চলাকালীন। তবু যদি কোনো প্রবলেম হয় সবসময় আমি তোমাদের পাশে আছি। তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম যে চ্যানেল বা গ্রুপ রয়েছে সেখানে জয়েন হয়ে যেতে পারো। যদি পরীক্ষা চলাকালীন কোনো রকম প্রবলেম আসে অবশ্যই আমি সেখানে তোমরা যে কোনো কোশ্চেন করতে পারো, আমি সেটার অ্যাপ্লাই মানে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবো, এবং তোমাদেরকে যা যা প্রবলেম হচ্ছে সেগুলো কিন্তু আমি সলভ করার চেষ্টা করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি তোমাদের কোনো কোয়ারি থেকে থাকে বা যদি কোনো এক্সট্রা কোনো সাজেশন থেকে থাকে, কোনো কী ধরনের ভিডিওটা চাইছো, বা এই যে ফুল প্রসেস কীভাবে তোমরা অ্যান্সার শিট মানে স্ক্যান করে তোমরা পাঠাবে ইমেলের মাধ্যমে এবং সেটা কনফার্ম হয়েছে কিনা চেক করবে, সেই ভিডিও যদি চাও অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। তো ভিডিওটা এতদূর পর্যন্ত রইলো। এইরকমই গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ কন্টেন্ট পাওয়ার জন্য মান্নাস কোচিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অবশ্যই অল করে রেখে দাও, যাতে তোমাদের কোনো রকম গুরুত্বপূর্ণ আপডেট বা কোনো রকম গুরুত্বপূর্ণ ইনফরমেশান মিস না হয়। এখনও মতো এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।